তো এই হলো অবস্থা, মানে কি পরিমাণ পানি জমিতে একটু খেয়াল করে দেখেন আর কি। তো আমার আব্বা মোটামুটি টেনশনে পড়ে গেছে আসলে এই পাটগুলো এখন কিভাবে মানে এখান থেকে নেওয়া হবে। তো যে দুইটা ঘোড়ার গাড়ি দেখতে পারতেছেন, মানে এই দুইটা ঘোড়ার গাড়ি দিয়ে এই পাটগুলো আসলে এখান থেকে এখন টানা হবে। যাই হোক, গারওয়ান ভাইরা এখন আসলে এই গাড়িগুলো সেট করবে। তো তারপরে এই পাটগুলো মূলত মানে গাড়িতে সাজানো হবে, সাজায় এখান থেকে তারপর আবার নদীতে নেওয়া হবে এবং ওইখানেই মূলত এই পাটগুলো আসলে আমরা জাগ দিব। এই জমিটা আসলে আমাদের নদী থেকে মোটামুটি যথেষ্ট দূরে এবং এই কারণেই মানে এই পাটগুলো আসলে ঘোড়ার গাড়িতে করে বহন করতে হচ্ছে, কারণ এছাড়া আসলে অন্য কোনো উপায় নেই। তো পাট কাটার সময় আসলে এভাবে হাত আকারে মানে বেঁধে নেওয়া হয় এবং এখন যে হাতাগুলো আপনি দেখতে পারতেছেন, পরবর্তীতে এই হাতা হিসেবে মূলত গারোয়ানদের আবার মানে অর্থ পরিশোধ করতে হয়। সাধারণত প্রতি হাতার বিপরীতে 5 টাকা, 6 টাকা, 7 টাকা এরকম করে পরিশোধ করতে হয়। তো মোটামুটি মানে স্থান, তারপরে মানে জমির কন্ডিশন, ঠিক আছে, পানি বা দূরত্ব, এগুলো বিবেচনায় আসলে টাকা দিতে হয়। তো পাটগুলো সাজানো শেষ হলে আপনাদের দেখানোর চেষ্টা করব মানে কি পরিমাণ কষ্ট আসলে এই ঘোড়াগুলোর হয়। তো যে পরিমাণ পাট আসলে প্রতিটা গাড়িতে সাজানো হয়েছে, মানে এটা দেখে আসলে মায়াই লাগতেছে মানে এই ঘোড়াগুলোর জন্য। তো এই কাদামাটি সম্পূর্ণ মানে এই জমি পাড়ি দেওয়া আসলে মানে একটা ঘোড়ার জন্য যথেষ্ট কষ্টকর, যদিও পেছন থেকে ঠেলতে হবে আর কি একটু পরেই। তো দেখেন, আপনাদেরকে একটু দেখাই আর কি। চার পাঁচটায় পাট দেবেন আমার ভালো হবে। তো সাজানো শেষ এবং এখান থেকেই এই ঘোড়াগুলোর জন্য আসলে কষ্টকর জার্নিটা শুরু হচ্ছে। তো যদিও দেখে মায়া লাগতেছে, তারপর আসলে কিছু করার নেই। তো আমাদের আজকের কাজ সম্পর্কে আশা করি আপনার পূর্ণাঙ্গ ধারণা পাইছেন। তো আর মানে কথা বাড়াবো না, আপনাদেরকে এখন দেখাবো আর কি মানে বাকি পথটুকু কীভাবে আসলে আমরা পাড়ি দিই আর কি। তো যাই হোক, মানে দেখতে পারতেছেন আর কি। তো সম্পূর্ণ পথটা আসলে দেখানো সম্ভব না, মানে এরকম দীর্ঘক্ষণ পাড়ি দেওয়ার পরেই মূলত আমরা আসলে নদীতে পৌঁছে যাব। তো আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে নদীতে মানে আমরা কিভাবে এই পাটগুলো জাগ দেই। তো এই পাটগুলো নিয়ে মূলত নদীতে স্তূপ করা হবে, তারপরে একটা একটা করে মোটামুটি 4-5টা জাগ হবে আর কি, আশা করতেছি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।